ডগ শব্দটির অর্থ কি? হ্যাঁ, আমরা সবাই কিন্তু ডগ শব্দটির অর্থ জানি, কিন্তু এই ডগ শব্দটির পর আরো কিছু শব্দ যুক্ত করে নতুন একটি শব্দ তৈরি হয়। এটা কি আমরা জানি? হয়তো অনেকেই জানি না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আবার উপস্থিত হলাম আপনাদের সবার সামনে মজার কিছু টিউটোরিয়াল নিয়ে। আমি জুলিয়া আক্তার যে ইজি এডুকেশন থেকে আপনাদের সবার জন্য নিয়ে এসেছি মজার কিছু ইংরেজি শব্দ, যা আজকে আমরা সবাই মিলে একসাথে শিখব। তো চলুন শুরু করা যাক। আজকে আমাদের শব্দার্থের মেন কিওয়ার্ড হচ্ছে ডগ। ডগ শব্দটির অর্থ কি? হ্যাঁ, আমরা সবাই কিন্তু ডগ শব্দটির অর্থ জানি, কিন্তু এই ডগ শব্দটির পর আরো কিছু শব্দ যুক্ত করে নতুন একটি শব্দ তৈরি হয়। এটা কি আমরা জানি? হয়তো অনেকেই জানি না, এবং এই শব্দগুলোর ভিন্ন ভিন্ন কিছু অর্থও হয়। তো চলুন আমরা সবাই মিলে একসাথে শিখি। ভিউয়ার্স, ডে অর্থ কি? ডে অর্থ হলো দিন, আর ডে এর প্লুরাল হলো ডেইজ। ডেইজ মিন হচ্ছে একাধিক দিন। এই ডেইজটাকে যদি আমরা ডগের সাথে যুক্ত করে দিই তাহলে হলো ডগ ডেইজ। এই ডগ ডেজ মিনিং হলো 3 জুলাই থেকে আপনার 11 আগস্ট সময়কাল। আমরা এখন আরেকটি মজার ওয়ার্ড শিখব, যেমন ধরুন ফিশ। ফিশ মিন্স কি? ফিশ অর্থ হচ্ছে মাছ, যা আমরা সবাই কিন্তু জানি। আর হাঙর, হাঙরের ইংরেজি কি? হাঙরের ইংরেজিটা হচ্ছে গিয়ে শার্ক। এটাও কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এখন এই ফিশটাকে যদি আমরা ডগের সাথে যুক্ত করে দেই তাহলে হলো কি ডগ ফিশ। এই ডগ ফিশ মিন কি আমরা জানি? জানি না অনেকেই। তাহলে আমরা এবার জেনে নিই, ডগ ফিশ অর্থ হচ্ছে কি ছোট হাঙর। ভিউয়ার্স, এবার আমরা যে শব্দটি যুক্ত করব সেটি হচ্ছে এজ। হ্যাঁ, এজ অর্থ কি? আমরা সবাই জানি এজ অর্থ বয়স। এখন এই এইজটাকে যদি আমরা ডগের সাথে যুক্ত করে দেই তাহলে কি হলো ডগ এজ। ডগ এজ এর মিনিং হচ্ছে সুদীর্ঘ সময়। এবার ভিউয়ার্স, মানুষের শরীর বা মানব দেহ, এটার ইংরেজি কি হয়? হিউম্যান বডি। আর শুধু বডি দ্বারা বোঝায় যে হচ্ছে শরীর। এই বডিটাকে যদি আমরা ডগের সাথে যুক্ত করে দেই তাহলে কি দাঁড়ায়? ডগ বডি। এই ডগ বডি মিনিং হচ্ছে গিয়ে কুলুর বলদ। কুলুর বলদ কিন্তু একটি বাগধারা। এই বাগধারাটি আমরা সবাই কিন্তু সেই ক্লাস 3 থেকে পড়ে আসছি। এবার ভিউয়ার্স, ঘুম। ঘুম ইংরেজি হলো স্লিপ, এবং এই স্লিপটাকে যদি আমরা ডগের সাথে যুক্ত করে দেই তাহলে হলো ডগ স্লিপ। ডগ স্লিপ মিনিং হচ্ছে পাতলা ঘুম। যেমন ধরেন আপনি ঘুমিয়ে আছেন, কেউ একটু শব্দ করলো আর আপনি জেগে গেলেন, এটাকে কি বলে আমরা? যে তার ঘুমটি খুব পাতলা। সেরকমই হচ্ছে গিয়ে ডগ স্লিপ অর্থ হচ্ছে এই পাতলা ঘুম। ট্রিক, ট্রিক অর্থ কৌশল। এই ট্রিকটাকেও যদি আমরা ডগের সাথে যুক্ত করে দেই তাহলে হলো ডগ ট্রিক্স। এই ডগ ট্রিক্স মিন হলো খারাপ কৌশল। কৌশল কিন্তু 2 ধরনের হয়, একটা ভালো, একটা খারাপ। আপনি কোনো ভালো কাজের জন্য কোনো প্ল্যানিং করলেন বা যে পদ্ধতি অবলম্বন করলেন সেটা যেমন আপনার ভালো কৌশল, আর সেটা যদি কোনো খারাপ কাজের উদ্দেশ্যে থাকে তাহলে এটা কিন্তু একটা খারাপ কৌশল হয়, যাকে আপনি ইংরেজিতে বলতে পারেন ডগ ট্রিক্স। স্টার, স্টার তারা। এখন এই স্টারটাকে যদি আমরা ডগের সাথে যুক্ত করে দেই তাহলে হলো ডগ স্টার। ডগ স্টার মিন্স স্টার বিশেষ। ডগ স্টার সিরিয়াস নামেও পরিচিত। সিরিয়াস হলো রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। এটি ক্যানিস মেজর নক্ষত্রপুঞ্জের অংশ, যার অর্থ ল্যাটিন ভাষায় বৃহত্তর কুকুর। সিরিয়াসের একটি ক্ষীণ সহচর তারকা আছে যার নাম সিরিয়াস বি।
প্রতি 50 বছর পর পর দুটি তারা একে অপরকে প্রদক্ষিণ করে। পৃথিবী থেকে সিরিয়াসের দূরত্ব প্রায় 8.6 আলোকবর্ষ। ভিউয়ার্স, আজকের মতো এখানেই। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের জন্য বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না এবং সাথে একটি ছোট্ট লাইক ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ।